পটুয়াখালীর মির্জাগঞ্জের মসজিদ বাড়িয়া গ্রাম, যেখানে শতাব্দীর নীরবতা বুকে নিয়ে দাঁড়িয়ে আছে 450 বছরের ইতিহাস। শাহী মসজিদ নামে পরিচিত এই স্থাপনাটি একসময় ছিল স্থাপত্য শৈলী ও ঐতিহ্যের অনন্য নিদর্শন, কিন্তু আজ রক্ষণাবেক্ষণের অভাবে নিঃশব্দে ঝরে পড়ছে তার অস্তিত্বের প্রতিটি স্তর। ধারণা করা হয় 1465 খ্রিস্টাব্দে সুলতান রুকনউদ্দিন বর্বর শাহের আমলে খান ওজিয়াল খাঁ নির্মাণ করেন এই মসজিদটি। সময়ের ধাক্কায় নষ্ট হয়ে গেছে দেয়ালের সূক্ষ্ম কারুকাজ, ভাঙন ধরেছে খিলানে, আর বর্ষায় ছাদ চুইয়ে নেমে আসে পানি। সংরক্ষণ না হলে হারিয়ে যাবে এই অঞ্চলের ইতিহাস বহনকারী অন্যতম এই প্রাচীন নিদর্শনটি। এটা পটুয়াখালী জেলার মধ্যে ঐতিহাসিক স্থাপনার মধ্যে অন্যতম এটা, ঠিক আছে, শাহী মসজিদ। তো এখানে বিভিন্ন অঞ্চল থেকেই মোটামুটি লোকজন দেখতে আসে। এটা সংস্কার প্রয়োজন। অনেক স্থাপনা দেখা যাচ্ছে সাইড থেকে এই নষ্ট হয়ে যাইতেছে, সরকারি তত্ত্বাবধানের খুবই অভাব। একটানা 2 দিন 3 দিন বৃষ্টি থাকে, মসজিদে নামাজ পড়তে যায় না, প্রায় 5 থেকে 7 ইঞ্চি পানি হয়ে যায়। আষাঢ় মাস আইলে ভিতরে পানি জমে যায়, মুসলিম নামাজ পড়তে কষ্ট হয়। মসজিদের অনেক জায়গাতে অনেক কিছু রিপেয়ারিং এর কাজ বাকি আছে। যদি আমাদের সরকার যদি এটার জন্য কোনো একটা পদক্ষেপ নেয় তাহলে অনেক কিছু উন্নতি হবে। মসজিদের ভিতরে ফ্লোর একটু ডাউন হয়ে গেছে, মসজিদ মাঝে মাঝে সাথে ভেজা অবস্থায় থাকে। পানি পড়ে কিছু এটা আর্কোলজি ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করতেছে, তারা আসে কিছু আংশিক মেরামত করছে, কিন্তু দক্ষিণ সাইডটা পানি পড়তেছে, যাতে বৃষ্টির দিনে নামাজ কালাম পড়তে পারে না, এই সমস্যা। ঐতিহ্য রক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন প্রশাসনও। এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক জানিয়েছেন, আমি নিজেও মসজিদটি পরিদর্শন করেছি। এই মসজিদের সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন, আমি তাদের সাথে কথা বলবো যেন দ্রুত সংস্কার করা হয়। 4 শতাধিক বছরের ইতিহাসের সাক্ষী এই স্থাপনাটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি অতীতের স্থাপত্য শৈলী, সংস্কৃতি ও ঐতিহ্যের সাইলেন্ট ক্রনিকল। সময় থাকতে উদ্যোগ নেওয়া গেলে এটি হয়ে উঠতে পারে পর্যটনের সম্ভাবনাময় স্থাপনা। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা পাবে অতীতের অমূল্য স্মৃতি। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।